গোলামের জন্য বানাইছি লিয়াবুদুন আই লিয়ারিফুন কই তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় লাভ করবে লিয়াবুদুন আই লিয়াশিকুন তারা ইবাদতের মাধ্যমে আমি রবের ইশক ও মোহাব্বত প্রেম ভালোবাসা জাহির করবে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এর কলিজার টুকরা যুবক আল্লাহ তাআলা তোমাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছে ও যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও তোমার আমার মালিক ওই জান্নাতে দিবে যদি দুইটা গুণ থাকে একটা যদি বদ গুণ ছাড়তে পারো গুনাহ যদি ছাড়তে পারো গুনাহমুক্ত জীবন যদি করতে পারো পাশাপাশি যদি ঈমানকে মজবুত রাখা আমলে সালেহ করতে পারো রব বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত রব বলেন ঈমানকে মজবুত করে যদি আমলে সালেহ করতে পারো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা রব তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার কয় কেমন জান্নাত ওয়া খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কয় যেই জান্নাতে প্রবেশ করবা আর জিন্দেগিতে বের হবে না ও কলিজার টুকরা যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন জান্নাতীদেরকে জান্নাত দিবে মালিক যখন জান্নাতীদেরকে জান্নাত দিবেন সব জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে রে বাবা জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে থাকবে জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে বিভোর আনন্দ উল্লাসের ভিতরে থাকবে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আসসালামু আলাইকুম ইয়া আবদি আল্লাহ তাআলা যখন সালাম দিবেন সব জান্নাতের উপর দিকে তাকাইবেন কাউকে দেখবে না এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন রে বান্দা আমি যে তোমাদের নাজ নিয়ামতের কথা বলেছি তোমরা কি পেয়েছো এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ মাওলা পেয়েছি আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে বান্দা কি পাও নাই আমি তো তোমাদেরকে দুধের নহরের কথা বলেছি তোমরা কি পাও নাই বলবে আল্লাহ পেয়েছি আমি তো শরাবের নহরের কথা বলেছি তোমরা কি পাও নাই বলবে আল্লাহ পেয়েছি বলবে আমি তো মধুর নহরের কথা বলেছি আমি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত ছোট জান্নাতকে দিব তোমরা কি পাও নাই বলবে আল্লাহ পেয়েছি আমি তোমাদেরকে হুর গিলমানের কথা বলেছি তোমরা কি পাও নাই বলবে আল্লাহ পেয়েছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে রে বান্দা কি পাও নাই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য মাহফিলে দৌড়েছিলাম তোমাকে পাওয়ার জন্য মদিনাতুল মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য বিভিন্ন উলামায়ে কিরামের মাহফিলে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য সারসিনার ময়দানে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য উজানের ময়দানে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য উলামায়ে কিরামের ময়দানে গিয়েছিলাম মাওলা তোমাকে পাই নাই উলামায়ে কিরাম বলেছে ঈমানকে মজবুত রেখে আমলে সালেহ করতে পারলে জান্নাতে গেলে নাকি তোমার সাথে দিদার হবে আয় আল্লাহ জান্নাতে আসলাম এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই আসলে আমি কিছুই পাই নাই আমি হুরুল গিলমান চাই না আমি জান্নাতের নাজ নিয়ামত চাই না আমি তো তোমাকে চাই একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এই যুবক জান্নাতীরা বলবে আল্লাহ তোমার হাবিব বলেছে মান সাতারাউনা মিনকুম কামা তারাউনা হাদাল কমারি লাইলাতি কামালি নবী বলেছেন দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় কোনো ধাক্কা ধাক্কি ছাড়া যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে জান্নাতীরাও জান্নাতে বৈশা আল্লাহ তাআলাকে দেখবে কোনো ধাক্কা ধাক্কি লাগবে না জোরে বলবে কি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবে জান্নাতীরা আমার মালিকের দিকে এক নজর তাকাইয়া সাথে সাথে অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবি হাজার হাজার বছর পর্যন্ত অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে মালিক ডাক দিয়ে বলবি রে বান্দা আমাকে না দেখবা কই আমাকে তো দেখলা না অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে গেলাম বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার নূরে তো শক্ত নূরে চক্ষু দিয়া বরদাস্ত হয় না আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে বান্দা আমার
আমার নূর হলো দুই প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে প্রকাশ হয়েছি, আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আল্লাহ দাওয়াত দিলাম, নূরে জামালি নিয়ে আমি আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে যাব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন, মালিক দাওয়াত দিবেন, মালিক দাওয়াত দিবেন। মালিকের দাওয়াতে হাজির হইতে চাই কে কে? আল্লাহু আকবার। সবাই চাই, অনেকে হাত জাগায় না। আল্লাহ যারা হাত উঠাইছে তোমার দাওয়াতে তুমি কবুল কইরা নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রধান মেহমান মুফতি নাসির উদ্দিন আনসারী হাফিজাহুল্লাহ চলে আসছেন, বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও, মালিক দাওয়াত দিবেন। সব জান্নাতীরা যখন মালিকের দাওয়াতে হাজির হবে, এই যে প্যান্ডেল আছে, স্টেজ আছে, এরকম বড় একটা স্টেজ আল্লাহ তাআলা তৈরি করবেন, বিশাল বড় প্যান্ডেল তৈরি করবেন। ওই স্টেজের ভিতরে 100 লক্ষ পয়গম্বর উপস্থিত থাকবেন। ওই স্টেজের ভিতরে দুইটা আকর্ষণীয় চেয়ার থাকবে, একটা হলো সভাপতির চেয়ার আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কলিজার টুকরা যুবক, একটু দিনের কানটা লাগাইয়া দাও, মালিক দাওয়াত দিবেন। সব জান্নাতীরা মুতের মেহরাবের উপরে বসবে। আল্লাহ তাআলা গলমন্দেরকে ডাক দিয়া বলবে, শরাবান তাহুরার পেয়ালা হাতের ভিতরে দাও। যেই মাত্র শরাবান তাহুরার পেয়ালা হাতের ভিতরে পাইয়া যখন ঠোঁট লাগাইবে, মাতালের মতো হিলতে থাকবে, দুলতে থাকবে। এমন সময় ও যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও দাউদ, আমি দুনিয়ায় সবচেয়ে সুন্দর কণ্ঠ তোমাকে দিয়েছি। এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ কাউকে দেই নাই। তোমার তেলাওয়াত আমার বন্ধুর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা শুনে নাই। তোমার কণ্ঠ এত মজার কণ্ঠ আমি আল্লাহ বানাইলাম। তুমি যখন দাউদ যখন জাবুর কিতাব তেলাওয়াত করতো, আসমানের উড়ন্ত পাখি তেলাওয়াত শোনার জন্য ব্যস্ত হইয়া যেত, তেলাওয়াত শুনতো, থামিয়া যেত আর উঠতো না। সমুদ্রের মাছ কিনারে এসে তেলাওয়াত শুনতেন। জঙ্গলের হিংস্র প্রাণীগুলো শিকারি বাদ দিয়ে এবারে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতেন। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, দাউদ, আজকে তুমি একটু তেলাওয়াত করো, তেলাওয়াত করো। তুমি তেলাওয়াত করে আমার বন্ধুর উম্মতগুলোর কলিজা ঠান্ডা করিয়া দাও। যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করার জন্য বলা হবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে গা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করবেন। এত মজা, এত মজা, এত সুন্দর তেলাওয়াত, বলে একই কণ্ঠ থেকে 80 রকমের আওয়াজ বের হইতে থাকবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।